মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হুজুরের পরনার কাপড়খানা খুলে নিলেন, লুঙ্গিখানা খুলে নিলেন, দৌড়ে 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 নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। ইসলাম মানার জন্য মক্কার কাফেররা, মা তুমি আমার দিকে তাকাবে না, মা ও জনম দুঃখী মা তুমি আমার দিকে তাকাবে না। মায়ের কাছে, মা গো তোমার কাছে যদি একটা চাদর থাকে আমি আব্দুল্লাহ আমাকে দান করো। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, নিজে জড়িয়ে নিলেন, চাদরখানা জড়িয়ে নিয়ে শীতের টাইমে খালি গায়ে খালি পায়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ সবর করো বাবা, সবর করো। হযরতে আল্লাহ নবী নিজে হুজরা মুবারকে গেলেন, নিজের পরনার দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরতে আব্দুল্লাহ নবী পাকের জুব্বাখানা হাতে নিয়ে ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক আমি কত বড় সৌভাগ্যবান, আমি কত বড় সৌভাগ্যবান, কেননা দুনিয়ার জমিনে মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, কিন্তু আজকের দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহ পরনার বস্ত্র পেয়ে গেছি। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ ঠিক আছে বাবা, দোয়া চাইবো। হযরতে আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার আব্দুল্লাহকে, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি দোয়া চাই এক, আপনি চাইেন এক, এর কারণটা কি? আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ তুমি যদি এমনিও মারা যাও আমার আল্লাহ তোমাকে শহীদি মরণ নসিব করাবে। কোন আব্দুল্লাহর কথা বলি? ও খেজুর ডাঙ্গার মানুষেরা, যে আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়তেন, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হুজুর গুস্তাখি মাফ করেন, আমি আব্দুল্লাহ আজকের দিনেতে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর গুস্তাখি মাফ করেন, কেননা শুনে রেখে দাও ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহ জোরে জোরে কুরআন পড়ে তো কি হয়েছে, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলামকে কবুল করেছে বাবা। ও যুবকেরা, কোন আব্দুল্লাহর কথা বলি? কিছুদিন পরে আল্লাহ নবীর দরবারে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আব্দুল্লাহ আজকের দিনেতে হযরতে আব্দুল্লাহ কুরআন পড়া আমাদের বড্ড জোরে লাগে। আল্লাহ নবী বলে তাকে তোমরা নিষেধ করো না। আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহকে তুমি ভালো করে দাও। 3 দিন পরে খবর আসলো, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী দৌড়ে দৌড়ে চলে গেলেন। নবী আমার দৌড়ে দৌড়ে গিয়ে চুপ করে আল্লাহ নবী সাহাবীরা কবর খনন করে, হযরতে আব্দুল্লাহ কবর খনন করা হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ঝরঝর করে এরকম ভাবে আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। নবী আমার ডাক দেয়, ও আমার বন্ধু আবু বকর তুমি আমার ডান দিকে নেমে যাও, ও আমার বন্ধু ওমর তুমি আমার বাম দিকে নেমে যাও। উপর দিকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল হযরতে আবু সাঈদ খুদরি, ঝরঝর করে কাঁদে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা আজকের দিনে তোমার কবরে হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে?
জোর করে বলো। যাও আজকের দিনে তাহলে 1 নাম্বার আমরাও দেখেন এদিকে নবীর সাহাবী আব্দুর রহমানের কথা বলছিলাম। নবীর আদর্শ দেখলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর দরবারে গেছে, নবীর দরবারে যে চুপ করে বসে আছে। আল্লাহ নবী বলছে আব্দুল্লাহ, এই নবী ডাক দিচ্ছে, বাবা আব্দুর রহমান কি ব্যাপার? হুজুর মুসলমান হয়েছি বলে কাফেররা অত্যাচার করে। নবী বলছে এই ব্যাপার, যাও বাবা তুমি আজকের দিনে চলে যাও, আজকের দিনে হাবশায় হিজরত করো। কিছুদিন পরে নবী মদিনায় গেলেন। জোরে বলো, মদিনায়। নবী মদিনায় গেলেন, হযরতে আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। আল্লাহ রসুলের সাহাবী আব্দুর রহমান হাবশা থেকে মদিনায় চলে এসেছে। কে জানে এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আরেকটু জোরে বলো, কিসের বাড়ি দখল করেছে? কথা বলেন, জোর করে বলো, জান্নাতের বাড়ি। তাহলে আজ আপনাকে আমাকেও ভাবা লাগবে। খবরদার চিন্তা করে দেখেন, এরকম ভাবে নবী দোয়া চাইলেন, আল্লাহ তুমি আমার আব্দুর রহমানের রুজিতে বরকত দাও। এত সম্পত্তির মালিক হয়ে গেলেন যিনি একা হুদাইবিয়ার সন্ধিতে 3 বস্তা সোনা দান করেছিলেন। জোর করে বললো না, ক বস্তা? 3 বস্তা। তাহলে আল্লাহ বরকত দিলেন। আমরাও আল্লাহ শুকরিয়া আদা করব, আল্লাহ আপনার আমার বরকত দিবে। জোরে বলেন। 4th নাম্বার আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন কুরআন শরীফ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। ভাই আমি টোটাল কটা আলোচনা করব বলেছি? এক্ষুনি ভুলে গেলে হবে? ইয়েস, কটা? 8টা, টোটাল 8টা। 4টে অলরেডি 4 নম্বর আলোচনা চলছে, জেনে রেখে দেন। এরকম ভাবে 4th নাম্বার আল্লাহ বলছে তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলবে না? জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে। এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আপনি আমি এসে বসেছি। খবরদার নিজের মনকে স্মরণ করেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। একদম চিন্তা, সাধারণ চিন্তা করে দেখেন, নবীর এক সাহাবী, সব মক্কা সাহাবীরা মদিনায় আসছে। বানি ইসরাইলদের জামানা একটা যুবক জিনা করেছে, তার হাতে পায়ে দড়ি বেঁধে সবাই মিলে জঙ্গলে ফেলে দিয়ে চলে এসেছে। 1 সপ্তাহ চলে গেল, যুবকটার সঙ্গে কেউ দেখা করতে যায় না। 2 সপ্তাহ চলে গেল, কেউ দেখা করতে যায় না। যুবকটা ঝরঝর করে কাঁদে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, টাকার মানুষেরা, যুবক ছেলে কানা জোর করে কাঁদে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক আমি আমার যে আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি অন্যায় কাজ করেছি, আজকের দিনে আমার বন্ধুরাও আমার কাছে আসলো না, আমি যে এরকম ভাবে আমার আত্মীয় স্বজন কেউ আমার পাশে এসে দাঁড়ালো না, আল্লাহ এখন একমাত্র আপনি ভরসা। আপনি নাকি কুরআন পাক ইরশাদ করে যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, এরকম ভাবে বান্দাখানা তওবা করে আল্লাহ তাকে মাফ করে দেয়, যুবকটা ইন্তেকাল হয়ে যায়। আমার আল্লাহ পাক মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, অমুক জায়গায় জঙ্গলে চলে যাও, আমার একটা বন্ধু শুয়ে আছে, তার জানাজা খানা পড়বে যাও। নবী মুসা বানি ইসরাইলদের লোকেদের নিয়ে যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ পাক
পাকের ওলি হযরত নবী মুসা এরা খুব ভাবে আস্তে আস্তে করে জঙ্গলের দিকে নিয়ে চলে গেলেন। হযরত নবী মুসা বলে কি ব্যাপার বলো? আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম বলে চলো চলো, আল্লাহ আপনি বলেন ইনাকি আপনার বন্ধু, আর বনি ইসরাইলের লোক বলে ইনাকি জিনাকারী। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহ পাক তার তওবা কি কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক অবশ্যই সে জিনা করেছিল, কিন্তু আমি আল্লাহ তার তওবা কি কবুল করে নিয়ে আমি আল্লাহ তার জীবনের পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। তাহলে মাফ করার মালিক কে? জোরে বলো আল্লাহ। তাহলে আমরাও আল্লাহর কাছে মাফ চাইবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো। এই মধ্যরাত পর্যন্ত জলসা হয়ে যাবে, বাড়িতে চলে যাবেন, বাড়িতে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন, বলেন ইনশাআল্লাহ। কি চাইবেন? তওবা চাইবেন। আসেন, আর কটা বাকি রয়েছে? চারটে বাকি আছে, আলোচনা করব। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। ছোট বলবে না, আর একটু চিল্লে বলো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বলবে না, একটু জোরে হয় না? তোমরা যারা বসো না, একটু ওইখানটায় বসো। দাঁড়িয়ে আছি কেন, চুপ করে? এই সাদা টুপি, এই যে বসছো ওদেরকে টাকো, পিছনে ছেলেগুলিকে। এটা ও নিজেই চলে এসছে, এই টাকোদেরকে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলা, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর। জোরে বলবে না? তোমরা চুপ করো তো, জোরে বলো, আরো জোরে বলো। তুলো তুলো, এই চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে বললেন না? প্যান্ডেল ফেটে যাবে। দাঁড়াও, তোমরা চুপ করো, জোরে বলো সুবহানাল্লাহ। একসঙ্গে সবাই বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে জোরে বলবে না ও প্যান্ট ফেটে যাবে আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব নিয়ামত পেয়েছি আপনার সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি গাইব গুণ গান আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহুম্মা ভাই এক নাম্বার চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন এই চারটের মধ্যে যদি আপনারাও পড়েন জানবেন আল্লাহ আপনাদেরকেও ভালোবাসে জোরে বললেন না সবাই মিলে বলো গুনাহ হবে বললে এই রাস্তায় হাঁটেন না আপনারা কথা বলো রাস্তায় হাঁটা হয়তো যদি রাস্তার হকি যদি ভারী জিনিস পড়ে থাকে তুলে সাইড করে দিয়া রাস্তায় চলতে গেলে উপর দিকে তাকানো যাবে নিচের দিকে তাহলে রাস্তায় চলছেন যেমন রাস্তার হক আছে মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক জোরে বলে জেনে রেখে দেন ভাইয়েরা আব্বারা তরুণেরা আসেন এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে সবরকারী ভাই আপনাদের জিজ্ঞেস করছি নামাজ আগে না সবর আগে বলো বলবো হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে করো জিজ্ঞেস করে জ্বালাবে না এই রাগ করছো ইয়েস আগে কি সবর ভাই কুরআন শরীফে আল্লাহ নামাজের কথা 82 জায়গায় বলেছেন কত জায়গায় 82 জায়গায় আকিমুস সালাত বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন আর একটু জোরে বলা গেল না 90 জায়গায় জেনে রেখে দেন সবর না থাকলে নামাজ হবে যদি আমরা অধৈর্য হয়ে যাই অনেক একটু एग्जांपल স্বরূপ বুঝাচ্ছি দেখবেন জুম্মার দিন মসজিদে যায় অনেকে যায় না ইমাম সাহেব আউয়াল খুতবা পড়ে সানি খুতবায় গেছে ই আস্তে আস্তে তাড়াতাড়ি করে যাচ্ছে কি খুতবায় বলো সানি খুতবায় যে ঢুকেছে আর কেউ যদি মসজিদে যায় আউয়াল খুতবার অর্থাৎ ইমামের আগে কেউ যদি মসজিদে যে চুপ করে বসে আল্লাহ জিকির আজকার করে নবী বলছে সে যেন একটা উট জবায়ে সওয়াব পেলো জোরে বলে দেখবেন অনেকে আছে মসজিদে যে ছটফট করে ভাই পাখিকে খাঁচাতে রাখলে কি করে ছটফট করে না মসজিদে দেখবেন অনেক বান্দা যে শুধু ইমাম সাহেব নামাজে সালাম ফিরানো অপেক্ষা মাঠ টান দৌড় কথা বলেন এক একজনের জুতো এখান থেকে গাড়ির কাছে চলে যায় কথা বলেন আছে না নাই জেনে রেখে দাও সোনার ভাইরা আব্বারা তরুণেরা
একদম মারটান দৌড় মারে, শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলা অপেক্ষা। এখন জেনে রাখেন, বান্দা আস্তে আস্তে করে বান্দা চলে গেল, বান্দা আস্তে আস্তে করে বান্দা চলে গেলেন। তাহলে এরা আটটি আমি যদি আমরাও যদি তওবাই আমরাও যদি সবর করি, এই সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। নবীর এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। কোথায় দাঁড়িয়ে? বলো বলো। নামাজে দাঁড়িয়ে। নামাজ হবে? নামাজ হবে না। এখন নবীর দরবারে এসেছে, নবী দরবারে নাই, হযরত আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? হযরত আলীর সঙ্গে। আলীকে এসে বলছে, আলী কি ব্যাপার? বলছে প্রতিদিন নবীর দরবারে আসছে, আজকের দিনে নবীর দরবারে শুনছো, নবীর দরবারে যাই। আলী আমি নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, নামাজ হবে? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, যা তোর নামাজ হবে না। পরের দিন আবার নবীর দরবারে চলে এসেছে, কি ব্যাপার হুজুর? আজকের দিনে কালকে এসেছিলাম, আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে? যাও আলীকে আমি নবী আমার কাছে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো, এর নাকি নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, বাবা আলী যাও ওযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। জোরে বলো, 2 রাকাত। আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। চাদর দিবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত নামাজ পড়ছে, মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেব বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না। আলী নবীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসে, নবীও আলীর দিকে তাকিয়ে হাসে। আল্লাহ নবী বলছে, বাবা আলী কি ব্যাপার? তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি ভুল হতে পারে তবে মানুষকে একটু বুঝিয়ে বলো। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, এটা বুঝাতে চাইনি। কোন আলী কোন এক টাইমে হযরতে আলীর পায়ে তীর ঢুকে গেছে, ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। টেনে বার করতে যায়, শরীরের চামড়া গোস্ত সহ বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বার হতে চায় না। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, খেজুর ডাঙ্গার মানুষেরা, আল্লাহ নবীর সাহাবীরা দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করেন, হযরতে আব্দুল্লাহ হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আজকের দিনে আমার আলী যখন নামাজি দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেখানা আল্লাহ নবী সাহাবীরা বাড়িতে চলে আসলেন। পুরো এক টাইমে হযরতে আলী নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে দেখে পায়ে তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে, কি ব্যাপার বলো? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তোমার আজকের দিনে আমি আলী আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। আলী তাহলে দেখেন সবর করতে হবে, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? জোর করে বলবে তো?
ইসলাম পেতাম? কোনোদিন পেতাম না। আসেন একটু প্রমাণ দিয়ে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী মনটা মারা করে নবী আমার লাতুজ্জা ওবলের পূজারীদের কাছে যায়। এ লাতুজ্জা ওবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, কেউ নবীর কথা শুনে না। আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে এক জায়গায় বসে আছে। নবী আমার মন খারাপ করে বসে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ পাক আজকের দিনে আমি লাতুজ্জা ওবলের পূজারীদের কাছে গেলাম, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো। শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। হযরত আবু বকর ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, গোটা শরীরখানা টপ 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 করে রক্ত আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। বানু তামিম গোত্রের লোকেরা বেহুশ আবু বকরকে তার বাড়িতে নিয়ে গেলেন। আবু বকরের সারাদিন কোনো হুঁশ নাই। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে, জ্ঞান ফিরে গেছে। মাকে জিজ্ঞাসা করে, ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে? হযরত আবু বকর চলাফেরা করতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরের যারা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো। এ নওজোয়ান যুবকেরা, তাই আপনাদেরও বলে যায় আবু বকর নবী নবী করেছে, তাই আপনাদেরও বলে যায় এ খেজুর ডাঙ্গার মানুষেরা, আপনারাও নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে। পুর গালেমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। এরা খুব ভাবে হযরত আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, হযরত ওমর নবী নবী করেছে, হযরত উসমান নবী নবী করেছে, হযরত আলী নবী নবী করেছে, হযরত খাব্বাব নবী নবী করেছে, হযরত মুসাইব নবী নবী করেছে, হযরত হানজালা নবী নবী করেছে, হযরত আবু দারদা নবী নবী করেছে, হযরত বিলাল নবী নবী করেছে, হযরত আমিরে হামজা নবী নবী করেছে। এই খেজুর ডাঙ্গার মানুষেরা চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম সাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে। খবর নিয়ে দেখো আল্লাহ পাকে ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। আল্লাহ পাকের রনি হযরতে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, হযরতে আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে শাহ ওলিউল্লাহ দেহলভী নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে। এদিকে দেখেন কলকাতা এরকম ভাবে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, মুজাদ্দিদ আল-ফিসানি নবী নবী করেছে। কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলে নওয়া সুবি ফাতেলি হইছি নবী নবী করেছে। আপনার আমার পীর মোর্শেদ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াব হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরা খুব ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে,
পাকুড় শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, এরকম ভাবে নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। হে নবীর গোলামেরা, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওই আমার ফারিস্তারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকীন সুহাদা সলিহিনদের কাতারে করে একসঙ্গে আমার নবীর সঙ্গে আমি আল্লাহ তাদের হাসর নাসর করাবো। শুধু তাই নয়, তাই আপনাদেরও বলে যায় কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ মক্কা থেকে যেতে আবু বকরকে সাথে নিয়ে গেলেন। প্রতিমধ্যে একটা পাহাড় পড়েছিলেন, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, এ নওজোয়ান যুবকেরা, এ নবীর প্রেমিকেরা, বলুন তো দেখিনি, এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক কেমন করে আমার নবী পাহাড়ে উঠবে, আমার নবীর বড়টা কষ্ট হয়ে যাবে। হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে হযরতে আবু বকর কাঁধে করে তুলেছিলেন। আরো জোরে বলে কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবীর মসজিদ নববীর দিকে যায়। নবী আমার এরকম ভাবে মদিনার দিকে যায়, একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী নবী আমার মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তারা বাদুরু আলাইনা ইনসানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মক্কা থেকে আবু বকরকে সাথে নিয়ে একজনকে সাথে নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার বিদায় খোঁজ করতে গেলেন। আল্লাহ নবী কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। কি বানিয়েছে? কাবার কাবা। আসেন, এক নাম্বার, নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? এতক্ষণ তো ওয়াজ শুনলেন, বলেন কাকে সাথে নিয়ে? ঠিক বলছো, বলো, ভয় করে কেন? ভুল ঠিক লাস্ট হবে। কজন? জোরে বলো। একজন। নাম কি? হযরত আবু বকর। একজনকে নিয়ে মদিনায় আসছেন, আনলেন একজন। যখন মদিনা থেকে মক্কায় যাচ্ছেন, কতজনকে নিয়ে গেছে বললাম? ঠিক বলছো, বলো বলো বলো। ইয়েস, কত? 1400। কত? 1400 সাহাবী নিয়ে নবী আমার আস্তে আস্তে করে
মদিনায় মদিনা থেকে মক্কায় চলে গেলেন। তাহলে নবী একজনকে নিয়ে আসলেন, আনলেন একজন, আর নিয়ে যাচ্ছেন কজন? 1400। বরকত পেলেন। নবী মদিনায় এসে সবর করলেন, আল্লাহ ইসলামে বরকত দিলেন। জোরে বলো, একটু জোরে বলো। তাহলে এক নাম্বার আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। জোর করে বলো ইনশাআল্লাহ। দুই নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? কথা বলো, কথা বলে না। কাকে ভালোবাসে? জোরে বলবে তো। পবিত্রতা অর্জনকারী বান্দাকে। ভাই মনে করেন লুঙ্গি পাক, শরীর পাক, জামা পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে? আওয়াজ দিয়ে কথা বলো। তকবীর মারো দেখি। না রে তকবীর। চালাক এখন বিরাট। চালাক না বোকা মানুষ? কথা বলে না। যেমন মানুষ চালাক না বোকা? চালাক না। এক ছেলে 12 বছর মাধ্যমিক ফেল করছে। কত বছর? 12 বছর। ও কোনো বছরই পাস করতে পারেনি। আর 2021 সালে লকডাউন ছিল না? কথা বলে না। কত সাল? 21 সাল লকডাউনে মাধ্যমিক পরীক্ষা হয়নি। সাংবাদিকরা যে জিজ্ঞেস করছে, তুমি তো মাধ্যমিক পরীক্ষায় পাস করে গেছো, বলো আমার দেশের প্রধানমন্ত্রী কে? বলছে ভাই, বলছে আমার দেশের প্রধানমন্ত্রী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। আর চালাক দেখেন এক মুরব্বী মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবি নি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখেছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করি। হুজুর বলছে, হ্যাঁ গো চাচা, সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে, জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। চালাক না বোকা? অনেক চালাক। জেনে রেখে দাও ভাইয়েরা, আব্বারা, তরুণেরা, তাহলে আপনাকে আমাকেও ভাবা লাগবে। এখন মনে করেন তাহলে শরীর পাক, জামা পাক, লুঙ্গি পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে না। জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর না পাক, নামাজ হবে? জোর করে বলো। তাহলে আমাদের পাক পবিত্র হতে হবে, বলো ইনশাআল্লাহ। এই পাক পবিত্র হতে গেলে 5টা কাজ করা লাগবে। কটা কাজ? জোর করে বলো। 5টা কাজ। নাম্বার 1, 1 নাম্বার, ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা, কোন হাদিস এসেছে 10টা, যেগুলো মৌলিক ফিতরাত 5টা। 1 নাম্বার, মাথার চুল কাটা। জোর করে বলো, মাথার চুল কাটা। এখন বলো, খুব মনোযোগ দিবেন, 41 দিন অন্তর, এর বেশি হয়ে গেলে নামাজ হবে না এটা বলতে পারবো না, কিন্তু জেনে রেখে দেন শরীর নাপাকের দিকে যাবে। তাই একটা নির্দিষ্ট টাইম, ইমামদের মতভেদ আছে, জেনে রেখে দেন। এই মাথার চুল কাটা, সমাজে দেখবেন 100 স্টাইলে মাথার চুল কাটে। কত স্টাইল বললাম?
কোনোদিন বলেছি? এবছরে ঈদ শুনছো, ঈদ হবে তো নাকি 4-5 মাস পর? 4 মাস না 1 বছর, কেন 5 মাস বাকি আছে। জেনে রেখে দেন, পৌষ মাঘ ফাল্গুন, ফাল্গুন মাসে কি রোজা। কত তারিখ থেকে? 17 তারিখ থেকে, মানে 16 তারিখে রাত্রে সেহরি খেতে হবে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, কারণ যুবক বলুন, আমরা কোনদিন যে সেলুনওয়ালা ভাইকে বলেছি, সেলুনওয়ালা ভাই এবছরে ঈদেতে একটা কাটিং হবে, কি মুস্তফা নবীর কাটিং, জোরে বলে পারবেন? বলেন ইনশাআল্লাহ। কেমন হবে? এই ধারগুলো ছোট, উপরেও ছোট, নালে বাবলি রাখেন। জেনে রেখে দেন, তাহলে আমরা নবীর স্টাইলে চুল কাটবো। একটা কথা বলে যায়, মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল, কি নাম বললাম? বলো বলো। সামিরা, সে মুসা নবীর কপি করত, মানে মুসা নবী যা করত মুসা নবীর নকল করত, মুসা নবীকে নকল করত, ব্যঙ্গ করত। এখন মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরাও ওইভাবে পাগড়ি পরত। শুনছো তো? মুসা নবী যেমন ভাবে জুব্বা পরতেন, স্বামীরা ওইভাবে জুব্বা পরতেন। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, স্বামীরা ওইভাবে পায়জামা পরতেন। মুসা নবী যেমন ভাবে হাঁটতেন, স্বামীরাও ওইভাবে হাঁটাচলা করত। এখন ফেরাউন তারা করেছে, শুনছো তো? কাকে তারা করেছে? ফেরাউনকে না, মুসা নবীকে। মুসা নবীকে প্রতিমধ্যে পড়ে গেল একটা নদী, যে নদীটার নাম কি? কথা বলেন, নীল নদ। আল্লাহ হুকুম করছে, মুসা তুমি লাঠি ঠেকাও। যেই মুসা লাঠি ঠেকালেন, পানি মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। পানির মাঝখান দিয়ে রাস্তা, মুসা নবী পার হয়ে গেলেন। ফেরাউনও ওই রাস্তাতে নেমে পড়েছে। আবার আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও, পানি সমান হয়ে গেল। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা হচ্ছে ঘোলাটে আর একটা স্বচ্ছ পানি। কারণ মুসা নবী এই নীল নদের পানিতে আস্তে আস্তে করে মুসা নবী কি করলেন, এরম ভাবে ফেরাউন সবাই ডুবে মারা গেল, সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। কাকে বাঁচালো? কথা বলে না। সামিরাকে আল্লাহ বলছে, সামিরাকে আল্লাহ বাঁচিয়ে দিল। বলছে যা। আল্লাহ মুসা নবী বলছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে একে মারতে পারলে না? আল্লাহ বলছে, কেন রে? আল্লাহ ই আমাকে দিন রাত জ্বালাচ্ছে। মুসা নবী রাগী না ঠান্ডা? কথা বলে না। কম না বেশি? অনেক বেশি। ফেরাউন জানকব, এই আজরাইল জানকব যে করতে গেছে, মুসা বলছে আজরাইল পালা, এখন মুড নাই। জোর করে বলো, ছেলেগুলো কথা বলে না, বলো কি নাই মুড? আবি মুড নেই গো यार, নেক্সট টাইম আয়েগা। দ্বিতীয় দিন গেছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে না মুখ দিয়ে জান কবজ করবে না চোখ দিয়ে। নবী মুসা তো রেগে লাল, চোখ দিয়ে আল্লাহ নূরের তাজাল্লি দেখি, মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, তুই আমার মুখ দিয়ে পা দিয়ে চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। কথা বলে না, এক চোর। আজরাইল ফেরেশতার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে যে হাজির, আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? যাও। মুসা নবী এমন চোর মেরেছে, আল্লাহ আমার ডান দিকে চোখ চলে গেছে। আল্লাহ বলছে আজরাইল সবর কর, যা। সেই মুসা আলাইহিস সালাম, আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা কেন? বলছে আল্লাহ এই স্বামীরা সবসময় আমাকে নকল করতে, এই জন্য আমার রাগ এর উপরে, সবসময় আমার কপি করতো। আল্লাহ বলছে, মুসা তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি, তোমার স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি।
আর একটু জোরে বলা গেল না? বুঝাতে পারলাম? তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? জোর করে বলো, পারে তো নাকি? অবশ্যই পারে। যুবক, আমরা অনেকে স্যুট পরি তো নাকি? কথা বলেন। স্যুট যখন পরবেন গাঁটের নিচে পড়া যাবে না উপরে পড়তে হবে? গাঁটের উপরে। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। পড়তে নিষেধ করছি না, পরেন, আগে ডান পা দিবেন। পায়জামা পরবেন আগে ডান পা। গেঞ্জি পরবেন আপনার ডান হাত। পাঞ্জাবি পরবেন ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, জুতো পরবেন ডান পা। এই ডান ডান ডান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আর একটু জোরে বলা গেল না? ভাই এখানটা কি বসার জায়গা নাই? তেরপল নাই? একটু তাকবীর দেন, নারে তাকবীর।